শুভ সকাল বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 10টা 30। আমি রান্নাঘরে চলে এসেছি। রবিবারের বাজার। তো বড়মশাই নিয়ে এসছে হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছগুলো বেশ বড় বড় ছিল বলে ভাবলাম কাতলা কালিয়া করে ফেলি। তো রেডি হয়ে গেল মাছগুলো ভাজা, ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। আর মশলা করেছি কি দেখে নাও, আদা বাটা, জিরে বাটা, রসুন সমস্ত কিছু দিয়ে দেখো, জিরে লঙ্কা নুন সব দেওয়া হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো দিয়ে দিয়েছি কড়াইয়ে। বেশ ভাজা ভাজা হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেছে, তো তারপরে কী দেবো দেখো, এই যে দেখো তো ভেজে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো মশলার পেস্টটা দিয়ে দেবো। দেওয়ার পরে মাছ ছেড়ে দেব। দেখেছো বেশ ভাজা হয়ে গেছে, মশলার পেস্ট দিয়ে বেশ ভাজা হয়ে গেছে। মাছ ছেড়ে দিয়েছি, কাতলার কালিয়া রেডি। তো চলো ডাইনিং টেবিলে বসে পড়া যাক। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। আর বরমশাইকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে আজকে রান্না। মাছটা কেমন হয়েছে গো? দুর্দান্ত হয়েছে, মানে এক্সিলেন্ট। বহুত দিন পর সানডেতে একদম জমিয়ে কবজি ডুবিয়ে কাতলা মাছের মালাইকারি, এই কাতলা মাছের কালিয়া মালাইকারি কি কালিয়া কি সুন্দর রান্না হয়েছে না? দারুণ হয়েছে। এটা আমি দিচ্ছি সবাইকে। কি কি আইটেম হয়েছে দেখো, স্যালাড হয়েছে, পার্শে মাছের ঝোল, পাতলা ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে, ধনেপাতার চাটনি, আর কাতলা মাছের কালিয়া। আর এই যে এখানে শুয়ে পড়েছে কি দারুণ হয়েছে তাই না? হ্যাঁ সত্যি, লাইক কমেন্ট চাই কিন্তু।